সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানকে ঘিরে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও বিমানবাহী রণতরীর উপস্থিতি পুরো অঞ্চলে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। ওয়াশিংটনের দাবি, ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক সামরিক তৎপরতা নিয়ন্ত্রণ করতেই এই সামরিক প্রস্তুতি। অন্যদিকে একে সরাসরি হুমকি ও আগ্রাসী শক্তি প্রদর্শন হিসেবে দেখেছে তেহরান। পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়ে ইরানও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করেছে। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ওমানের মাস্কাটে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ রয়েছেই। তাই আলোচনা ফলপ্রসূ না হলে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন। ইরানে অবস্থিত ভার্চুয়াল মার্কিন দূতাবাস থেকে জারি করা এই সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকদের এমনভাবে ইরান ছাড়ার পরিকল্পনা করতে হবে যাতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার উপর নির্ভর করতে না হয়, কারণ ইরান জুড়ে অস্থিরতা চলমান রয়েছে। সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের বলা হয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ বারবার বিচ্ছিন্ন হতে পারে, তাই বিকল্প যোগাযোগ ব্যবস্থার প্রস্তুতি রাখতে হবে। পরিস্থিতি নিরাপদ থাকলে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে স্থলপথে ইরান ছাড়ার কথাও বিবেচনা করতে বলা হয়েছে। সতর্কবার্তায় জানানো হয়, হঠাৎ করেই ফ্লাইট বাতিল বা বিলম্ব হতে পারে, তাই সরাসরি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে আপডেট নিতে হবে। যদি কেউ ইরান ছাড়তে না পারে তাহলে নিজ বাসভবন বা অন্য কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। খাবার, পানি, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রীর মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিক্ষোভ এড়িয়ে চলা, কম চোখে পড়ে থাকা এবং চারপাশের পরিস্থিতির দিকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্র আরও জানায়, যেসব মার্কিন নাগরিকের যুক্তরাষ্ট্র ইরানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের ইরান ত্যাগের সময় ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে, কারণ ইরান দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না। এ ধরনের ব্যক্তিদের শুধু ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করা হয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক চরম বৈরিতার মধ্যে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে ইরানে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী অভিযানের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেওয়ার পর দুই পক্ষের উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। উত্তেজনার জের ধরে পারস্য উপসাগরে শক্তিশালী নৌবহর পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সমঝোতায় না এলে বড় ধরনের সামরিক হামলা হতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালানো হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো কারণে সমঝোতা না হলে দুই পক্ষের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে।